নমস্কার দাদাভাই দিদিভাই, ঠাম্মার হেসেলে আপনাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা। আজ আমি রথযাত্রা উপলক্ষে প্রভু জগন্নাথের প্রিয় খাজা বানিয়ে দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি একটি বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে 400 গ্রাম ওজনের ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে 1 চিমটে নুন দিলাম। নুন দিয়ে ময়দার মধ্যে আমি ভালো করে নুনটাকে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পরে আমি ময়দা আর ঘি ভালো করে মেখে নেব। হাত দিয়ে চেপে চেপে মেখে নেব যতক্ষণ না হাতের মুঠ তৈরি হচ্ছে ময়দার। এরকম মুঠ তৈরি হবে। যদি এরকম মুঠি বেঁধে যায় তাহলে ময়দাটা ভালো খাস্তা হবে। আমি ময়দার কাপের মাপেই 1 কাপ জল নিয়ে নিয়েছি। এই অল্প অল্প করে জল দেব আর ময়দাটা মাখবো। ময়দাটা মাখা হয়ে গেছে। এই ডোটাকে আমি এবারে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। ডোটা এরকম নরম হয়ে গেছে আর ফুলে গেছে। ডোটাকে আমি 2 হাতের সাহায্যে ডলে 2 ভাগে ভাগ করে নিয়েছি। ছুরি দিয়ে আমি সমান ভাগে কেটে নেব। কাটা হয়ে গেছে। এগুলোকে আমি এবার গোল করে নেব। সবকটিকেই একইভাবে গোল করে নেব। আমার 1 কাপ জল নিয়েছিলাম, এখানে 1 কাপ জল লাগেনি, হাফ কাপ জল লেগেছে। এবার আমি গোল করে নেওয়া ডোগুলোকে রুটি মতো করে বেলে নেব। ঠিক এরকম পাতলা পাতলা হবে। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। সবকটি ডোগুলোকে আমি রুটির মতো বেলে নেব। এখানে আমার 12টা ডো তৈরি হয়েছিল। আমি 6টা 6টা করে তৈরি করব। প্রথমে আমি একটি রুটি নিয়েছি, তার উপরে তেল লাগিয়েছি, তারপরে ময়দার গুঁড়ি দিয়েছি। এর উপরে আবার একটা বেলে রাখা রুটি দিয়ে দেবো। এরকমভাবে আমি 6টি রুটি নিয়েছি। নেওয়ার পরে আমি সেইটিকে আরও বেলেন চাকি সমান করে বেলে নেব। বেলা হয়ে গেছে। এর উপরে আমি আবার তেল ব্রাশ করে ময়দার গুঁড়ি দিয়ে দিচ্ছি। রুটিটা প্রথমে এই অল্প ভাঁজ করে নিয়ে এইভাবে গোল করে নেব। পুরোটা গোল করে নেব। গোল করে একটু চেপে দেব। তারপরে বেলেন চাকির সাহায্যে একটু চেপে নেব। ছুরি দিয়ে আমি কেটে নেব। কাটা হয়ে গেছে। পুরনো যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। যারা নতুন এই ভিডিওটি দেখছেন সবার কাছে আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। এবার আমি কেটে নেওয়া লেচিগুলিকে বেলেনির সাহায্যে লম্বা লম্বা করে হালকা চাপ দিয়ে দিয়ে বেলে নেব। সবকটি বেলা হয়ে গেছে। এবার আমি চিনির শিরা বানানোর জন্য গ্যাসে কড়া বসিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 বাটি চিনি নিয়েছি আর ওই বাটির মাপেই 1 বাটি জল নিয়েছি। এবার এইটাকে আমি ভালো করে ফোটাবো। শিরাটা তৈরি হবে। শিরাটি গাঢ় হবে না, পাতলাই হবে, কিন্তু শিরাটির মধ্যেই তার হবে না। তার আগেই আমাকে নামিয়ে নিতে হবে। চটচটে ভাব তৈরি হওয়ার আগেই নামিয়ে নিতে হবে। আমি এবার খাজাগুলি ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সাদা তেল নিয়ে গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। বেলে রাখা খাজাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাস লো ফ্লেমে রেখে দিয়ে খাজাগুলো উল্টে পাল্টে ভেজে নেব। খাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এইভাবেই পরের খাজাগুলো ভেজে নেব। খাজা ভাজা হয়ে গেছে। গ্যাসে আবার আমি শিরাটা একটু গরম হওয়ার জন্য বসিয়েছি। এবার শিরার মধ্যে আমি সব খাজাগুলো উল্টে পাল্টিয়ে শিরার মধ্যে দিয়ে রাখবো।
শিরাতে পুরোপুরি খাজা যখন ভিজে যাবে তখন আমি খাজাগুলো তুলে নেব। জয় জগন্নাথ। খাজা একদম তৈরি, আমি প্রভুকে নিবেদন করলাম। আমি এবার খাজাটি আপনাদের ভেঙে দেখাবো খাজাটা কেমন মুচমুচে হয়েছে। একবার আপনারা বানিয়ে দেখবেন, দারুণ লাগবে, দারুণ মুচমুচে হয়েছে এবং পাতলা লেয়ার পড়েছে অনেকগুলো। ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে।